ভারতের যে 787 যে বোয়িং বিমানটি ক্রাশ হয়েছে, আমরা তার জন্য দুঃখ প্রকাশ করছি। আমরা আজকে জানবো যে বিমানে ওঠার সময় আমরা কোন দোয়া পড়বো, বিমান যখন ছেড়ে যাবে আমরা কোন দোয়া পড়বো, এবং যতক্ষণ বিমানে থাকবো আমরা কোন দোয়া পড়বো। আমরা দেখি অধিকাংশ সময় যে আমাদের বাংলাদেশি ভাইয়েরা, আমি তো অনেক সময় সৌদি আরব যাচ্ছি আলহামদুলিল্লাহ, তো দেখি অনেক প্রবাসী ভাইয়েরা যারা আপনার বিমানে বসে আপনার নাচ গান নাটক আরো অশ্লীল ভিডিও তারা দেখেন। কিন্তু এই সময় আমাদেরকে মনে রাখতে হবে, যদি আল্লাহ না করুক এই বিমানটি ক্রাশ হয় অথবা কোনো রকম অ্যাক্সিডেন্টের শিকার হয়, তাহলে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে বিমানের প্রায় যদি 200 জন যাত্রী থাকে, এর মধ্যে 200 জনই শেষ হয়ে যায়। এরকম আমরা দেখি। তো এই জন্য আমরা অবশ্যই যতক্ষণ বিমানে থাকবো ততক্ষণ আল্লাহর সাহায্য কামনা করবো এবং দোয়া করব। দেখেন, আমরা যখন বিমানে উঠি, বিমান যখন ছাড়ার আগে আমরা দোয়া পড়বো। উম, আমরা দোয়া পড়বো, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আমরা এই দোয়াটি পড়বো। এরপরে আমরা পড়তে পারি বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্নাল্লাহা গফুর রহিম। এরপরে আমরা আল্লাহর কাছে ইস্তেগফার পড়বো, আমরা দুরূদ শরীফ আদায় করবো, আমরা পারলে একটু সূরা ফাতিহা পড়বো, ইখলাস পড়বো, আমরা আল্লাহর কাছে মুনাজাত করবো, আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করবো। বিমানটা যখন উঠতেছে তখন এটা আসলে কারো শক্তি নয়, বিমানের শক্তি দিয়ে আপনি উঠতে পারবে না। এই জন্য আপনি খুব একেবারে মনটাকে নরম করে দিয়ে আপনি আল্লাহর কাছে বিনীত বা প্রার্থনা করুন। এই মুহূর্তে আল্লাহ দোয়া কবুল করেন, সফর অবস্থা দোয়া কবুল করেন। যতক্ষণ আপনি বিমানে থাকবেন ততক্ষণ ইস্তেগফার পড়বেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, কারণ এই মুহূর্তে দোয়া কবুল হয়। আর এই মুহূর্তে যে কোনো দুর্ঘটনা যেন ঘটে গেলে আল্লাহ যেন আপনাকে দোয়া কালাম এবং তবে ইস্তেগফারের সাথে যেন আল্লাহ কবুল করে, এবং সাথে সাথে দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে এরকম অ্যাক্সিডেন্ট থেকে যেন আল্লাহ সবাইকে হেফাজত করে, আল্লাহ যেন সুস্থ মতো প্রত্যেকের গন্তব্যে যেন পৌঁছে দেয়। আর বিশেষ করে ভারতের যে বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা দোয়া করি আল্লাহ যেন যারা এখন অসুস্থ আছেন, যাদেরকে আপনার কোনো রকম জীবিত উদ্ধার করছে, আল্লাহ যেন সবাইকে সুস্থ করে দেয়। এই সবাই সবার জন্য দোয়া করবেন। আর করোনা ভাইরাস চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, আমরা দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে। সবাই ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।